তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড আফটারনুন সবাইকে। তো আমি দেখো একটা রেসিপি নিয়ে এসেছি। এটা আমি ব্রেড দিয়ে করেছিলাম। ব্রেডটাকে জল দিয়ে ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে নিয়ে সুন্দর করে আমি জলটা নিংড়িয়ে নিয়েছিলাম। তারপর 3টা ডিমের যেটা কুসুম আছে একটা বাটির মধ্যে রেখে ওই ব্রেডটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য গোলমরিচের গুঁড়ো এবং নুন দিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। মাখার পর ওটাকে দেখো আমি তাওয়ার মধ্যে হালকা রিফাইন অয়েল দিয়ে, বেশি অয়েল দিবে না তোমরা, তো জিনিসটা ভালো লাগবে না খেতে। হালকা রিফাইন অয়েল দিয়ে তোমরা ওটাকে সুন্দরভাবে একটা চপের শেপে তোমরা ওটা তাওয়ার মধ্যে দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর একটু মাঝখান দিয়ে ওটাকে একটু সামান্য গর্ত করে নিবে, যেটা ডিমের কুসুমটা ওখানে দিতে পারো সেইভাবে একটু ডিপ করে নিবে মাঝখানটা। ডিপ করার পর দেখো আমি ডিমের কুসুমটাও দিয়ে দিব, তোমাদেরকে দেখাচ্ছি। ডিমের কুসুমটা দেওয়ার পর সেখানে তোমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণ, 3-4 মিনিট ঢাকার পর আবার যখন ঢাকনাটা উঠাবে জিনিসটাকে উল্টিয়ে দিবে। এই যে দেখো এখন লুকটা উল্টিয়ে দিবে। উল্টিয়ে দেওয়ার পর আবার 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখবে। ঢেকে রাখার পর যখন দেখবে ডিমটা ফ্রাই হয়ে গেছে হালকা হালকা, তখন ওটাকে নামিয়ে তুমি একটু তোমার গুঁড়ো দিতে পারো, গোলমরিচ গুঁড়ো, একটু চিজ দিতে পারো। আমি ওখানে চিজের বদলে ডিমটা কুড়ে দিয়েছিলাম, যেটা ডিমের আলাদা কি বেরিয়েছিল, ওটা দেওয়ার পর ওখানে আমি একটু জিরে তোমার কিসে সরি ওখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, সামান্য নুন দিয়েছিলাম। তারপর লাস্টের লুকটা এরকম হয়েছে। তো এটা তোমরা বাচ্চাকে নিশ্চয়ই দিতে পারবে, বাচ্চারা খেয়েও খুব ভালো পাবে। টিফিনে তোমরা দিতে পারবে, বানাতেও বেশি সময় লাগবে না। তো কেমন হয়েছে রেসিপিটা জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব